আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বেবসডাও টেস্টনেট সম্পর্কে। বেবসডাও টেস্টনেটটা খুবই আর্লি স্টেজে আছে। বেবসডাও টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য আমি চলে আসছি তাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে ইন্ট্রোডাকশন বলা আছে। ইন্ট্রোডাকশন এর মধ্যে অনেক কথাই বলা আছে। আপনারা চাইলে এখানে এসে পড়ে দেখতে পারেন। বাট এইখানে যে বেবস নামকরণটা করা হয়েছে সেটা হচ্ছে বিটকয়েনের বি, ইথেরিয়ামের ই, বিএনবির বি এবং সোলানার এস টা নিয়ে বেবস নামকরণ করা হয়েছে। তার মানে এই নামকরণ থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা একটা ইন্সপিরেশন প্রজেক্ট, মানে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি এবং সলোনা থেকে ইন্সপিরেশন নিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করতেছে তারা। তারপর দেখেন এখানে লাগছে টোটাল সাপ্লাই অফ ইনস্পায়ার্ড ক্রিপ্টো, মানে তারা যে ক্রিপ্টো থেকে ইনস্পায়ার্ড হয়েছে তাদের টোটাল সাপ্লাইটা কেমন। বিটকয়েনের 21 মিলিয়ন, ইথেরিয়ামের 120.55 মিলিয়ন, বিএনবির 142.47 মিলিয়ন, সলোনার 594.22 মিলিয়ন। তো তাদের ইনস্পায়ার্ড ক্রিপ্টো গুলোর সাথে রিলেটেড রেখে তারাও তাদের টোটাল সাপ্লাইটা এখানে পাবলিশ করবে, যেটা বলেছে উইল বি পাবলিশড ইন টিজি, মানে যখন টোকেন জেনারেশন ইভেন্ট চালু হবে তখন তারা এখানে পাবলিশ করবে। তারপর এখানে ভিশন লিখে রাখছে, তাদের ভিশনটা কি এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর বেসডাও টোকোনমিক্স, তাদের টোকোনমিক্স সম্পর্কে এখানে ডিটেলস একটা আইডিয়া দেওয়া হয়েছে। এখানে দেখেন বলা হয়েছে মার্কেটিং এন্ড কমিউনিটি 60%, মানে তারা তাদের টোটাল সাপ্লাইয়ের 60% মার্কেটিং এবং কমিউনিটিকে দিয়ে দিবে। তারপর টেস্টনেট এন্ড রিস্টেকিং রিওয়ার্ডস 10%, তারপর ডেভেলপার এন্ড লিকুইডিটি 10%, টিম এন্ড অ্যাডভাইজার 10%, ডাউ ট্রেজার এন্ড গভর্নেন্স 10%। তারপরে দেখেন এখানে টিজি টেবিলটা দিয়ে রাখছে। তারপর কি ফিচার, তারপর বেবসডাও রোডম্যাপ, তাদের রোডম্যাপটা কি সেটা এখানে প্রকাশ করছে। দেখেন এখানে বলা হয়েছে ফেজ 1 Q1 2023, মানে 2023 সালের Q1 থেকে তাদের প্রজেক্টটা ফেজ 1 রানিং হয়েছে। এবং এখানে কি বলছে আইডিয়েশন এন্ড প্ল্যানিং, মানে 2023 সালের Q1 মানে প্রথম জানুয়ারি থেকে শুরু করছে তারা আইডিয়েশন এন্ড প্ল্যানিং করা। তারপরে ফেজ 2 হচ্ছে Q4 2024, ফেজ 2টা তারা শুরু করছে 2024 সালের Q2 থেকে, এবং কোর টিম ফরমেশন এন্ড আর্লি স্ট্রাকচার। এই ফেজে তারা কি করছে, কোর টিম ফরমেশন করছে এবং আর্লি স্ট্রাকচার তৈরি করছে। ফেজ 3 Q1 2025, ফেজ 3 তারা শুরু করছে Q1 2025 সালে, মানে 2025 সালের জানুয়ারিতে তারা ফেজ 3টা শুরু করছে এবং ডেভেলপমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করছে এই ফেজ 3তে। তারপর ফেজ 4 শুরু হবে Q2 2025, কমিউনিটি বিল্ডিং এন্ড এয়ারড্রপ ক্যাম্পেইন, যেটা এখন রানিং আছে। তারপর ফেজ 5 হচ্ছে Q4 2025, এয়ারড্রপ ফেজ এন্ড টেস্টিং প্রি-জয়েন টিজি এন্ড বেব লিস্টিং সেট Q4 2025। এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে Q4 2025 মানে 2025 সালের ডিসেম্বরের মধ্যে তারা এই এয়ারড্রপটা লঞ্চ করতে যাচ্ছে। তারপরে দেখেন ফেজ 6 Q1 2026, এনএফটি রিলিজ ইকোসিস্টেম এক্সপেনশন। ফেজ 6 তারা শুরু করবে 2026 সালের Q1 মানে জানুয়ারি থেকে, এবং সেখানে তারা যে কাজ করবে সেটা হচ্ছে যে এনএফটি রিলিজ করবে, ইকোসিস্টেমকে তারা এক্সপেনশন করবে, মানে আরো বড় করবে, টেস্টনেট রান করবে। তো এই ছিল হচ্ছে যে তাদের রোড ম্যাপ। তারপর লেখা আছে আউট চেইন অ্যাবস্ট্রাকশন অ্যাপ্রোচ, তাদের চেইনের অ্যাবস্ট্রাকশন অ্যাপ্রোচটা কি কি সেটা এখানে দেওয়া আছে। বিএনবি চেইন, আরবিটাম, অপটিমাজম, হাইফান লিকুইড, তারপর বেস, পলিগন, মান্টা নেটওয়ার্ক, মেন্টেল, তারপরে ব্যাবিলন, সোলোনা, ইনজেকটিভ, এরকম আরো অনেকগুলো চেইন তারা অ্যাপ্রোচ করবে। তারপর দেখেন ব্যাকেড বাই দ্য বেস, তাদের ব্যাকার হিসাবে কাজ করতেছে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর নাম এখানে দিয়ে রাখছে। তারপর সিড ফান্ডিং, তারা টোটাল 20 মিলিয়ন সিড ফান্ডিং রেজ করছে এখন পর্যন্ত। তারপরে দেখেন ইনভেস্টর্স, তাদের ইনভেস্টর্স গুলো কারা কারা, আলিবাবা.com, হেক্সট্রাস্ট, জিরো ডেভ, সিলিনি, তারপরে কুকয়েন, গেট.io ল্যাবস, তারপরে ইনজেকটিভ, হ্যাশকি ক্যাপিটাল, সোলোনা ফাউন্ডেশন, এরকম বড় বড় প্রজেক্ট গুলা কিন্তু তাদের ইনভেস্টর আছে। তো এই প্রজেক্টটা ভবিষ্যতে খুব ভালো কিছু করতে পারে। এই প্রজেক্টটা আপনারা সবাই কাজ করবেন। আর হচ্ছে যে প্রজেক্টটাতে 90 দিনের মতো মাইনিং করা যাবে, মানে আমরা এখন থেকে শুরু করে 3 মাস এখানে মাইনিং করতে পারবো বা কাজ করতে পারবো, তারপর থেকে এই প্রজেক্টটা আর কাজ করা যাবে না। ঠিক আছে, তো প্রজেক্টটাতে আপনারা পার্টিসিপেট করবেন কিভাবে। পার্টিসিপেট করার জন্য প্রথমত আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে জয়েন লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসা হবে। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে জয়েন এয়ারড্রপ। যদি এটা খুঁজে না পান তাহলে এইখানে দেখেন মেনু লেখা আছে, মেনুটাতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন এয়ারড্রপ একদম ফার্স্টে আছে, এই এয়ারড্রপে ক্লিক করবেন। তারপর আপনাকে এইখানে নিয়ে আসা হবে, এখান থেকে জয়েন এয়ারড্রপ, এখানে ক্লিক করবেন। কানেক্ট সোল ওয়েব3 ওয়ালেট, এইটা দেখতে পারবেন। এখান থেকে সোলোনা ওয়ালেটটা কানেক্ট করবেন, তাহলে সিলেক্ট
সিলেক্ট ওয়ালেট, প্যান্থম ওয়ালেট আমি সিলেক্ট করতেছি। আপনারা যে কোনো সলোনা চেইনের ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এখানে। তারপর কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করে আমার ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট। এখানে আমার ওয়ালেটের লাস্ট 4টা ডিজিট দেখাচ্ছে। তারপর কানেক্ট টুইটার, এখানে কানেক্টে ক্লিক করব। এখান থেকে অথরাইজ অ্যাপ এইটাতে ক্লিক করব। তারপর বলতেছে সাবস্ক্রাইব টেলিগ্রাম, এখানে কানেক্টে ক্লিক করব। লগ ইন উইথ টেলিগ্রাম এটাতে ক্লিক করব। এখান থেকে আপনার যেই নাম্বার দিয়ে টেলিগ্রামটা খোলা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে নিচে বলতেছে উই হ্যাভ জাস্ট সেন্ট ইউ এ মেসেজ, প্লিজ কনফার্ম অ্যাক্সেস ভাই এ টেলিগ্রাম। মানে টেলিগ্রামে তারা একটা মেসেজ সেন্ড করছে, সেই মেসেজের মাধ্যমে কনফার্ম করতে হবে। তো আমি চলে যাচ্ছি টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে টেলিগ্রামের বটটা খুঁজে বের করবেন। বটটা দেখতে জাস্ট লাইক এমন দেখতে পারবেন। দেন এই বটে যাবেন, যাওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর আবার চলে যাবেন আগের পেজে। এখানে আসার পরে আপনার যে পপ আপ উইন্ডোটা ওপেন হয়েছিল সেটা ওপেন করবেন। আমি ওপেন করে নিলাম। দেন এখানে দেখেন আমার টেলিগ্রামটা কানেক্টেড হয়ে গেছে। এখন জাস্ট অ্যাকসেপ্ট করব। তাহলে আমার টেলিগ্রামটাও কানেক্ট করা কমপ্লিট। এখন ফলো করতে বলতেছে, তো ফলোতে ক্লিক করব। এখান থেকে তাদের এক্স হ্যান্ডেলটাকে ফলো করে দিব। দেন আগের পেজে চলে যাব, এটাও ডান। তারপরে জয়েন টেলিগ্রাম, জয়েনে ক্লিক করব। এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এটাতে ক্লিক করব। দেন এখান থেকে জয়েনে ক্লিক করব। দেন আগের পেজটাতে আবার যাব। তাহলে যখন আমার সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে যাবে তখন দেখেন এখানে একটা পয়েন্ট দেখাবে 20 পয়েন্ট। তো আপনি যখন পার্টিসিপেট করবেন আপনিও 20 পয়েন্ট পাবেন। আর পাশাপাশি আপনি চাইলে এই প্রজেক্টটাতে আপনি ইনভাইট করতে পারেন। প্রত্যেকটা ইনভাইটের বিনিময়ে আপনি 21 ডে পয়েন্ট পেয়ে যাবেন। তো রেফার লিঙ্কটা কোথায় পাবেন? এই যে এখানে দেখেন আপনার রেফার লিঙ্ক থাকবে, এটা কপি করে জাস্ট ইনভাইট করবেন। তো এই প্রজেক্টের আর্লি স্টেজে জয়েন করার প্রসেসে এ পর্যন্তই ছিল। তো এটার আপডেট আরো আসবে, তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। তো এটার আপডেট পাওয়ার জন্য এবং বাকি যত প্রজেক্ট আছে, আপনারা যত টেস্টনেট গুলাতে কাজ করছেন পূর্বে, প্রত্যেকটা টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।